আর প্রতিবেশীর সঙ্গে তুমি ভালো ব্যবহার করবে। আর তোমরা যদি এই তিনটি কাজ করতে পারো রে, তাহলে তোমরা আমার ভালোবাসা পাবে। তিনটি কাজ হলো, আমানত কত গুরুত্বপূর্ণ, ভেতরে ঢুকবো আপনি অনেক কিছু পাবেন। আল্লাহ রাসূল একটা মজলিসে আছেন, আলোচনা করছেন। আলোচনা করতে গিয়ে একজন বেদুইন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে আপনি বলতে পারবেন? আল্লাহ রাসূল গুরুত্ব দিচ্ছেন না প্রশ্নের দিকে। কেউ কেউ মনে করছে আল্লাহ রাসূল শুনতেই পায়নি, আবার কেউ কেউ বলছেন না তিনি মনে সন্তুষ্ট হননি, ওই জন্য উত্তর দেয়নি। কিছুক্ষণ পরে বলল যে কে ছিল যে প্রশ্নটা করলে কিয়ামত কবে হবে? বলছে আমি, ইয়া রাসূলুল্লাহ, আমি প্রশ্ন করেছিলাম কিয়ামত কখন হবে। তখন বিষ্ণু বললেন, কিয়ামত কবে হবে শুনে নাও, যখন আমানতের খেয়ানত করা হবে, আমানতের খেয়ানত হবে, তখন তোমরা জেনে নাও কিয়ামত সংঘটিত হবে। তিনি বুঝতে পারলেন না। এবার তিনি বললেন, কিয়ামতের আলামতের মধ্যে একটা বললেন যে আপনার কিনা আমানত নষ্ট করা বা আমানতের খেয়ানত হওয়া, এটা কিভাবে হবে? বিশ্বনবী বললেন, আমানত নষ্ট এইভাবে হবে, যোগ্য ব্যক্তিকে বাদ দিয়ে, ইনসাফওয়ালা লোককে বাদ দিয়ে অযোগ্য ব্যক্তিকে সিটে বসানো হবে, অযোগ্য ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হবে। আপনার কিনা মসজিদের দায়িত্ব, আপনার কিনা সমাজের দায়িত্ব, আপনার কিনা সরকারের দায়িত্ব, মেম্বার প্রধানের দায়িত্ব, যখন তোমরা দেখবে দেশের দায়িত্ব, রাজ্যের দায়িত্ব, জেলার দায়িত্ব যখন দেওয়া হবে, তখন অযোগ্য ব্যক্তিকে বসানো হবে। তখন তুমি জেনে নাও কিয়ামত সংঘটিত হচ্ছে, মানে তাড়াতাড়ি পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তাহলে আমানত কত গুরুত্বপূর্ণ জিনিস। যোগ্য ব্যক্তি পাবে না সিট, বসার স্থানটা যোগ্য ব্যক্তি থাকবে না, অযোগ্য ব্যক্তির সেটা হয়ে যাবে। আমানত ঠিক মতন সে আদায় করতে পারবে না। সমাজে তো এটা হচ্ছে না কথা বলতে হবে কিন্তু। সমাজে যোগ্য ব্যক্তি আছে? নাই। আপনাদের এইদিকে হয়তো যোগ্য ব্যক্তি আছে, আমাদের ওইদিকে যোগ্য ব্যক্তি না। সব লুটে সব একাকার করে দিয়েছে। কে যোগ্য ব্যক্তি? যার গ্লানি, যার চরিত্র, যার আখলাক, যার ব্যবহার আপনি একটু খুললেই পাবেন ডাকাতি করে বেড়াতো, মাস্তানি করে বেড়াতো, রাহাজানি রংপটি করে বেড়াতো, এত চরিত্র নোংরা। সেই লোকটাকে দিয়েছে কোথায়? তো একটা পদে। কোন পদে? না হোক সে এমএলএ, না হোক সে প্রধান, না হোক সে মেম্বার, ওকে দিয়ে বলছে তুই চালা। হ্যাঁ জি। মাছকে যদি বলে, এই মাছ আপনি ভালো বাজার থেকে কিনে নিয়ে আসলেন, কিনে নিয়ে আসার পর এবার আপনি বলছেন যে সুন্দর করে রেখে দিলাম, তো বিড়ালকে বলছে, বিড়াল এই মাছটা তুই জগিয়ে দিস, রাখ, কালকে এসে দেখবো মাছটা। আচ্ছা বলেন, বিড়াল মাছ খাবে? ও তার আগে খেয়ে সব সারাবার করেও পালাবে। তো আমরা আজকে যাকে নেতৃত্ব দিয়েছি, দায়িত্ব দিয়েছি, যে গদিতে বসিয়েছি, তার তো গ্লানি ঠিক নাই, তো আপনি কি করে নিরাপত্তা পাবেন? জি না, নিরাপত্তা আপনি পাবেন না। এই জন্য বিশ্বনবী বললেন, যোগ্য ব্যক্তি স্থান পাবে না, অযোগ্য ব্যক্তিরা স্থান পাবে। তারপরে আমার আল্লাহ বলছেন, ওয়ালামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা ওয়া আন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম। এটাও তোমরা জেনে নাও
ও পৃথিবীর গার্জেন, যারা তোমরা গার্জেন আছো, জেনে নাও, ওয়ালামু জেনে নাও, ওয়ালামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম, তোমাদের মাল, তোমাদের টাকা, ধন সম্পদ এবং তোমাদের ছেলে সন্তান, এগুলো হচ্ছে তোমাদের জন্য পরীক্ষা। এগুলো তোমাদের জন্য হচ্ছে পরীক্ষা। কেন এই কথাটা নিয়ে আসলেন? প্রথমে বললে খেয়ানতি করো না, দ্বিতীয় মানে দ্বিতীয় ধাপে এসে বলছেন ছেলে মেয়ে, তোমার টাকা পয়সা, এগুলো হচ্ছে তোমার কি পরীক্ষা। এগুলা মনে খুব আনন্দ করিও না যে আমি 10 তলা বিল্ডিং এর মালিক, আমি 3 কোটি টাকার মালিক, এ নিয়ে আনন্দ আত্মহারা হয়ে যেও না। আল্লাহ বলছেন পরীক্ষা করেছি। আগের ধাপে বলেছেন যে খেয়ানত করবে না, তার মানে এগুলো হচ্ছে পরীক্ষা করার জন্যে। আর জড়িয়ে দিলেন খেয়ানত, আমানত, এগুলো হচ্ছে তোমাদের জন্য আমানত। মাল আপনার আমানত, টাকা পয়সা এগুলো আপনার আমানত। আপনি যেখানে সেখানে ব্যবহার করতে পাবেন না, পাবেন না, পাবেন না। আপনি যেখানে সেখানে ব্যবহার করতে পাবেন না, এটা আপনার মাল নয়, এটা আল্লাহর মাল। আল্লাহ আপনাকে দিয়েছেন ব্যবহার করার জন্য, আপনি যেখানে সেখানে উড়িয়ে দেবেন এটা কখনো সম্ভব নয়। তাই আমাদের দিন আপনাকে মালের হিসাব দিতে হবে, আপনাকে জানের হিসাব দিতে হবে। এই হিসাবগুলো আপনাকে লাগবে, কারণ এগুলো আপনার নিজের মাল নয়। তাহলে আপনি যে আপনার নামে রেজিস্ট্রি করেছেন, এই রেজিস্ট্রি কেন করা হয়? এটা আব্দুল সামাদের জমি, এটা আব্দুল গাফফারের জমি, এটা আব্দুর রহমানের জমি। এটা এই জন্য দেওয়া হয়, ভারত সরকার আপনাকে এইভাবে এই জন্য দেয়, যাতে করে আপনার কাছ থেকে জমিটা ছিনিয়ে না আনা হয় এবং যেন মানুষ জানে ওটা ওর জমি, কিন্তু প্রকৃত জমির মালিক হলেন আল্লাহ, আপনি নয়। আপনাকে একটা এক্সাম্পল দিই, উদাহরণ না, বাস্তব উদাহরণ দিই আপনাকে। আমার বাড়ি মুর্শিদাবাদ, সুদি থানা। নদীর ভাঙন দেখেছেন তো? আরে সোশ্যাল মিডিয়াতে দেখছেন তো নদীর ভাঙন। তো আমাদের বাড়ির পাশে, আমাদের 2টা বাড়ি 2 জায়গায়,